এই মুহূর্তে বকেয়া মিললেও বাজেটে ঘোষণা মতো মেলেনি মহার্ঘ ভাতা। এদিকে ২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফার দিনক্ষণ এগিয়ে আসছে। রাজনৈতিক দলগুলির প্রস্তুতিও রয়েছে তুঙ্গে। এদিকে পিছিয়ে নেই শাসক দলও। তবে এসবের মাঝেই এবার কলার কাটা হয়ে দাঁড়িয়েছে ডিএ ইস্যু। ফলে চরম হুঁশিয়ারি দিলেন বাংলার সরকারি কর্মচারীরা। স্বাভাবিকভাবেই এবার প্রশ্ন উঠছে, সরকারি কর্মচারীদের নয়া আওয়াজ কি তবে নির্বাচন ও ফলাফলের ওপর মারাত্মকভাবে প্রভাব বিস্তার করতে পারে? এতদিন সকলের প্রশ্ন ছিল কবে মিলবে বকেয়া মহার্ঘ ভাতা। যদিও ভোটের আবহে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ সরকারের ২০১৬ থেকে ২০১৯ সালের বকেয়ার সিংহভাগ কর্মচারীদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। দুই কিস্তিতে এই টাকা দেওয়ার কথা জানিয়েছিল সরকার। প্রথম কিস্তি দেওয়া হয়েছে, পরবর্তী কিস্তি আগামী সেপ্টেম্বর মাসে দেওয়া হবে বলে জানানো হয়েছিল। তবে এই মুহূর্তে এবার ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাজেটে ঘোষণা মতো ৪% ডিএ কবে দেওয়া হবে। এমনিতে এতদিন সরকারি কর্মচারীরা ১৮% হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। তবে এই ঘোষণা মতো ডিএ বেড়ে ২২% হওয়ার কথা এবং তা পাওয়ারও কথা। কিন্তু কোথায় টাকা? ফলে এই টাকা না পেয়ে নতুন করে ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন শিক্ষক মহল। তাদের নয়া হুঁশিয়ারি, নির্বাচনে দেখে নেবেন সকলে। আর বঞ্চনার অভিযোগ তুলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। শিক্ষকদের অভিযোগ, একে তো ২০১৬ থেকে ২০১৯ সালের বকেয়া টাকা তারা পাননি। অন্যদিকে বাজেটে ঘোষণা অনুযায়ী বাড়তি ৪% মহার্ঘ ভাতাও তারা পাননি। এমনকি হেলথ স্কিম থেকে বঞ্চনার শিকার হচ্ছেন, সেই অভিযোগও তুলেছেন বলে সূত্রের খবর। তাদের দাবি, বঞ্চিতদের স্কেলে সব থেকে এগিয়ে শিক্ষকরা। ফলে এসব বঞ্চনার প্রভাব ভোটে পড়বে বলে জানিয়েছেন সকলে। তবে তৃণমূলপন্থী শিক্ষকেরা জানিয়েছেন, আধিকারিকেরা নির্বাচনে ব্যস্ত থাকায় প্রক্রিয়াতে দেরি হচ্ছে। তাদের মতে এটা নিয়ে রাজনীতি বন্ধ হওয়া উচিত। বিধানসভা থেকে ৪% মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা হলেও শিক্ষকেরা সেই অর্থ এখনও পাননি। সুপ্রিম কোর্টের নির্দেশে যে মহার্ঘ ভাতা পাওয়ার কথা, সেটা নিয়ে তোড়জোড় শুরু হলেও এখনও হাতে পাননি কেউ সেই টাকা। বাজেটে ঘোষিত এই ৪% মহার্ঘ ভাতা মেলেনি, তাই বঞ্চনার অভিযোগ তুলে নির্বাচনে দেখে নেওয়ার চরম হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকেরা। এমনকি নির্বাচনে তার মারাত্মক প্রভাব পড়বে বলেও জানিয়েছেন শিক্ষকদের একাংশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, বঞ্চিতদের তালিকায় শিক্ষকেরা সবার উপরে, সেটা মহার্ঘ ভাতা হোক বা অন্য কোনো সুবিধা। এভাবে শিক্ষক সমাজের মধ্যে সরকারের প্রতি যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, সেটা সরকারের পক্ষে মোটেই ভালো নয়। আপনারা জানেন, বিধানসভায় বাজেটে যে ভাতা পাশ হয়েছে সেটা ১লা এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা ছিল। মে মাসের বেতনে সেই ৪% মহার্ঘ ভাতা যুক্ত হওয়ার কথা, কিন্তু এখনও তার কোনো নির্দেশিকা প্রকাশিত না হওয়ায় আশাহত শিক্ষকেরা। এ ব্যাপারে এক স্কুলের শিক্ষক জানান, প্রতি মাসের ২ থেকে ১০ তারিখ পর্যন্ত পোর্টালের মাধ্যমে বেতনের তথ্য দিতে হয়। সরকারের তরফ থেকে কোনো নির্দেশিকা প্রকাশিত হয় কি না সেটা দেখার জন্য এতদিন বিভিন্ন স্কুলের প্রধানরা অপেক্ষা করছিলেন। কিন্তু ৯ এপ্রিল পর্যন্ত কোনো নির্দেশিকা না আসায় মহার্ঘ ভাতার ভবিষ্যৎ নিয়েই এবার প্রশ্ন উঠে গিয়েছে বলে মনে করছেন তারা। এরপরে কি আর পোর্টালে বেতন সাবমিট সম্ভব নয়? উত্তরে এক শিক্ষক জানান, দপ্তর থেকে যদি ফের পোর্টাল খুলে দেওয়া হয় তবেই সম্ভব। এবার মে মাসের বেতনে আদৌ ওই ভাতা যুক্ত হবে কিনা তা নিয়েই এবার সন্দেহ শিক্ষকদের একাংশের। অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস এর সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, সমস্ত সরকারি কাজ আমাদের দিয়ে করানো হচ্ছে, কিন্তু হেলথ স্কিম হোক বা মহার্ঘ ভাতা, সবেতেই কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। এভাবে চূড়ান্ত বঞ্চনার শিকার হচ্ছে গোটা শিক্ষক সমাজ। শিক্ষকদের মনে এবার প্রশ্ন উঠেছে, সরকারের তহবিলে কি যথেষ্ট অর্থ নেই? নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুজিত দাস বলেন, বিধানসভায় ঘোষণার প্রায় ২ মাস পরেও এই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হলো না। এটা খুবই দুর্ভাগ্যজনক। অতীতে এরকম কখনো হয়নি। তবে শিক্ষকদের একাংশ আবার হুমকির সুরেও সরকারকে তাদের ক্ষোভের কথা জানিয়েছেন। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বাজেটের দিন ৪% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন এবং তা এপ্রিল থেকেই লাগু হবে বলেছিলেন। কিন্তু ১.৫ মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও এখনও নবান্ন থেকে কোনো অর্ডার বের হয়নি। ফলে লক্ষ লক্ষ শিক্ষক ও সরকারি কর্মচারীরা সরকারের পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন। ইতিমধ্যে সরকারি কর্মচারীদের ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা প্রদান সুনিশ্চিত করেছেন বলে এদিন হারোয়ার সভা থেকে জানালেন তৃণমূলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একই সঙ্গে শিক্ষক শিক্ষিকারাও শীঘ্রই এই সময়কালের বকেয়া ডিএ পেয়ে যাবেন বলে জানান তিনি। ঠিক এরই মাঝে অন্যদিকে তারা ক্ষমতায় এলে সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন লাগু হবে বলে এদিন বাংলায় এসে দাবি করেন নরেন্দ্র মোদী। কিন্তু এবারে রাজ্য বাজেটেই সপ্তম বেতন কমিশন চালুর কথা ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই প্রেক্ষাপটে এদিন শিক্ষক শিক্ষিকাদের বকেয়া ডিএ মেটানো নিয়ে মমতার মন্তব্য যথেষ্ট প্রাসঙ্গিক বলেই মত ওয়াকিবহাল মহলের। প্রসঙ্গত, রাজ্য সরকার পোষিত সমস্ত বিশ্ববিদ্যালয়ের কাছে কর্মরত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। চাওয়া হয়েছে অবসরপ্রাপ্ত কর্মচারীদের তালিকাও। এদিকে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি প্রীতম কুমার হালদার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা করেন। ইতিমধ্যে মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে সরকার উদ্যোগী হয়েছে। 4% মহার্ঘ ভাতাও সকলে পেয়ে যাবেন। নির্বাচনের কারণে আধিকারিকেরা ব্যস্ত থাকায় প্রক্রিয়াতে দেরি হচ্ছে, কিন্তু নির্বাচনের আগে যারা এই বিষয়কে কেন্দ্র করে ঘোলা জলে মাছ ধরতে চাইছেন তাদের অনুরোধ করব বিরত থাকুন। তবে মুখ্যমন্ত্রী হোক বা তার দলের থেকে যতই আশ্বাস দেওয়া হোক না কেন, রাজ্যের স্কুল শিক্ষক শিক্ষিকারা যে নানানভাবে বঞ্চিত হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না। তাই শিক্ষক মহলের একাংশ মনে করছেন সরকারকে এটা মনে রাখতে হবে। আর মাত্র 7 দিন পরেই পোস্টাল ব্যালটে ভোট, আর সেখানে এর প্রত্যক্ষ প্রভাব অবশ্যই পড়বে।